গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 জানুয়ারি 2025 সোমবার, 13ই মাঘ, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 9টা 2 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা। তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনই বলি, লাইক, শেয়ার, কমেন্ট করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো হবে। অথবা আপনি আপনার আধ্যাত্ম দেবতার উদ্দেশ্যে এটা কমেন্ট করতে পারেন। আপনি আপনার মনোবাঞ্ছা পূরণ করার জন্য মন্তব্য করতে পারেন, বা আপনার কোনো ইনফরমেশন শেয়ার করার থাকলে করতে পারেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। বিশেষ কোনো ডিসিশান নেওয়ার আগে অবশ্যই আপনার রাশিচক্রের ব্যাপারে জ্ঞান থাকার দরকার আছে, নলেজ থাকার দরকার আছে। রাশিচক্রে যে দশা চলছে আপনার, সেই দশা ভালো কি মন্দ এখন ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সেইগুলো যখন এই দৈনিক গোচরের যে আলোচনা, রাশিফলের আলোচনা হয়, আপনার ব্যক্তিগত রাশিফলের আলোচনা নয়, এটা সামগ্রিকভাবে গোচরের আলোচনা। অর্থাৎ গ্রহগুলো যে বিভিন্নভাবে গতি নিয়ে গোচর করছে, অর্থাৎ যাচ্ছে, তার ফলে বিভিন্ন যে ঘটনাবলী ঘটছে তার আলোচনা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার রাশিচক্রের যে দশাগুলো আছে সেগুলো ফল দিতে থাকে। কেন আপনার রাশিচক্রে যদি বলে যে আপনার বিদ্যার যোগ আছে, ভালো প্রাপ্তির যোগ আছে, বিবাহের যোগ আছে, তার মানে প্রত্যেক দিন বিবাহ হয় না। শিক্ষাক্ষেত্রে একটা লং টার্মের ব্যাপার থাকে, জব প্রাপ্তির ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে। এগুলো প্রত্যেক দিন হয় না। কখন হয়? যখন আপনার রাশিচক্রে যে দশাগুলো আছে সেই দশাগুলো পুরোপুর রেজাল্ট দেবে বলবে। এবং তখনও হয় না যখন এই গোচর বলবে যে হ্যাঁ আপনার এইটা গ্রহণ করার ক্ষমতা হয়ে গেছে, এই ঘটনাগুলো ঘটতে পারে আজকের দিনে। এবারে কি করতে হবে? সময়টাকে দেখতে হয়, কোন সময় করলে ভালো কাজ, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চাঙ্গের ভিডিও সেই জন্য আমি আপনাদের জন্য প্রস্তুত করে দিই প্রত্যেক দিন। শুভ সময়, অশুভ সময়, বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র অনুযায়ী কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা যদি ম্যাচ করে তখনই আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হয়ে থাকে। না হলে ভুল ধারণা নিয়ে আপনি থাকবেন যে এই গোচরে কি বলা হলো, এগুলো আমার ক্ষেত্রে তো কিছুই মিলল না, বা এইটা আমার সব মিলে গেল তো সঠিক আছে, কারোর ক্ষেত্রে কিছু মিলছে না, তো কারোর ক্ষেত্রে একটা মিলল, কিছু মিলল, এরকম ঘটনাগুলোই ঘটে থাকে। এটাই বাস্তব, এটাই সঠিক। আমি কখনোই বলি না আপনাদের যে গোচর আলোচনা হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে সঠিক হয়ে যাবে 100%, এটা হয় না, এটা বাস্তবতা নয়। গোচরের আলোচনা করা হয়, আপনার ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয়। এটা ভেবে নিয়ে আপনি এই ভিডিওটা দেখতে শুরু করবেন, তাতে মনের মধ্যে খেদ আপনার থাকবে না। চলুন সরাসরি আলোচনা যাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সেগুলো তো জানবেন। এছাড়া আপনারা যারা শুভ সংখ্যা এবং শুভ রং ব্যবহার করেন এই গোচর দেখে, তাদের ক্ষেত্রে বলি, আপনার রাশিচক্র অনুযায়ী কিছু কিছু সংখ্যা আছে যেগুলো শুভ অত্যন্ত। আপনার রাশিচক্র দেখলে বুঝতে পারবেন, সেখানে নিশ্চিতভাবে যে জ্যোতিষ বন্ধুর সঙ্গে আপনি আলোচনা করেছেন তিনি নিশ্চিতভাবে আপনাকে লিখে দিয়েছেন কোন কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ, অত্যন্ত শুভ, এবং কোন কোন রঙগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। গোচরে যে রঙগুলো বলা হচ্ছে বা যে সংখ্যাগুলো বলা হচ্ছে সেগুলো আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা তখনই পালন করবে আপনার ওখানে যে গোচরে আপনার রাশি চক্রের যে সংখ্যাগুলো যখন এই গোচরের সংখ্যার সঙ্গে ম্যাচ করবে,
তখন সেই সংখ্যাটা আপনার ক্ষেত্রে কাজে লাগতে পারে। কিন্তু সেই সংখ্যাটা কাজে লাগার ক্ষেত্রেও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? সময়টাকে কাজে লাগাতে হবে, সেই জন্য পঞ্চাঙ্গের ভিডিও আপনাকে দেখে তারপরে আপনি ডিসিশান নেবেন, তখন আপনার কার্যকরী ভূমিকা পালন করবে। শুভ রঙের ক্ষেত্রে সেম জিনিস, আপনার রাশিচক্র অনুযায়ী আপনার কী শুভ সংখ্যা আছে, সেটা কী উল্লেখ করা আছে সেটা দেখে নেবেন। যেদিনকে বলা হচ্ছে সেই রঙটা, সেক্ষেত্রে সেই রঙটা আপনার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য পাওয়ারফুল জায়গা তৈরি করে দেবে। চলুন এবার আলোচনা করা যাক। আমি বহুবার আলোচনা আগে করেছি, সেই জন্য এখন এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করি না, কিন্তু এখনও অনেকের মনের মধ্যে ভুল ধারণা আছে। ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এই ভিডিও দেখছেন, তার ফলে আপনার মধ্যে বিদ্বেষ, মনের মধ্যে রাগ উৎপত্তি হচ্ছে। তাই আপনাদের আবার একবার পুরোপুরি ভেঙে বলে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা 1 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনার লাল কালারটা ভালো হতেই যাচ্ছে, গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। পজিটিভ ভাইব্রেশন সারাদিন রাতি আজকের দিনে পাবেন আপনারা। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে যেটা হতেই যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সভাপতি সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষায় দূরভ্রমণের ব্যাপারটাও থাকছে। বিজ্ঞানভিত্তিক যারা গবেষণা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পুরোহিত বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়েছিলেন, সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। অর্থের ব্যাপারে পিতার সাহায্য বা ভাগ্য উন্নতির যোগ থাকছে আপনার। বিদেশে যারা আর্থিক লেনদেন করেন, বিদেশেতে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বা বিদেশের সঙ্গে টাই আপ করে বা বিদেশ সংস্থার সঙ্গে কোনো কার্যকরী ব্যাপারে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ওটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কথাবার্তা বলার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। ধর্মীয় সংস্থায় চাকরি বাকরি করছেন তো আরও ভালো হতে যাচ্ছে। বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে আছে আজকের দিনটায়। পিতার স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে, যেটা খারাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। বিশেষ করে আজকের দিনে যে জায়গাটা তৈরি হয়েছে, বিদেশে যারা অবস্থান করছেন, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রেটাই বেশিভাবে বিশেষ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে বলবো, সতর্কতার সঙ্গে একটু এগোলুন এবং কথাবার্তা মেপে বলার চেষ্টা করুন। আপনাদের উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগ আজকের দিনে আসতে পারে। যা কর্মক্ষেত্র আপনার উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করে চলুন, ভালো হবে। বাড়িতে অতিথি আগমন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে অতীব সুন্দর একটা জায়গা তৈরি হবে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে বেশি। শিক্ষার্থী বন্ধুদের যেরকম ভালো হতে যাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটায়, প্রেমের ক্ষেত্রে। এছাড়া যারা সিনেমা, নাটক, বিউটিশিয়ানের কাজকর্ম করেন, এয়ার হোস্টেস বা চিত্রশিল্প সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আবারও বলছি ভালো ফল আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আপনার সন্তান যদি ইন্টারভিউ দিতে যাচ্ছে, আজকের দিনে একটু প্রিপারেশন নিয়ে যেতে বলুন, শুভ যোগ থাকছে। সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে মানে আপনার সন্তানের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দেবে। মানসিক তৃপ্তি আপনি লাভ করতে যাচ্ছেন এবং সন্তান সুখী হতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সুখে পরিবার হতে যাচ্ছে, সুখ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আলটিমেটলি মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটাও দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
10টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভদায়ক হতে যাচ্ছে। 10টার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপা সমস্যা থাকবে হয়তো। যারা কম্পিটিটিভ এক্সামের দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো প্রিপারেশন নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। মেডিকেল এক্সপেন্স কিছু বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। ক্যাম্পাসিং আছে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ঋণের জালে জড়িয়ে যাতে না পড়েন খেয়াল রাখতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের ওপরে শুভ থাকবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সামান্য সমস্যা তৈরি হলেও হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। আনন্দদায়ক কাজকর্ম, নৃত্য, গীত, সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিউটিশিয়ানের কাজকর্ম, টিভি, রেডিও, সিনেমা, থিয়েটার, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছি। নিশ্চিতভাবেই যারা সরকারি চাকরির মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে আশা করছি। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনটায়। সেক্ষেত্রে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, বাদামি কালারটাও ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না, মোটের ওপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোলে একটু সমস্যা তৈরি হয় বটে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলেই হবে। তবে একটা প্রবলেম কি জানেন, আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে সার্বিকভাবে আপনাকে কিন্তু একটু পাজেল হতে হবে হয়তো। ঘটনাচক্রে আজকের দিনে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে যাচ্ছে, তাই আপনার রাশ ড্রাইভিং করা থেকে দূরে থাকতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সতর্ক থাকতে হবে একটুখানি। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেখানে প্রবলেম হতে পারে। খুব সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। ভাই বোনের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। দুর্ঘটনার মতো যোগ সৃষ্টি হয়ে আছে, তাই সতর্কতার দরকার। গাড়ি দিতে যাবেন না, মাথায় রাখবেন গাড়ি দেওয়াটা ঠিক হবে না। আর উন্নতির ক্ষেত্রে যে যোগ ছিল, ভালো শুভ যোগ, সেই উন্নতির শুভ যোগের ক্ষেত্রে কিছু ব্যাঘাত আজকের দিনে আসতে পারে। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে মনে করছে। শেয়ার মার্কেট ফাটকায় অর্থ লাগানোর ক্ষেত্রে আজকের দিনে একটু যদি দেখে অর্থ লাগান, কেন দশম ভাব আপনাকে অনেকটা ফ্রুটফুল রেজাল্ট দেবে বলছে। একটু যদি দেখে মানে খেলেন, মানে যারা যাদের এটা হচ্ছে কিনা প্রফেশন, তাদের ক্ষেত্রে তো প্রত্যেকদিন এরকম ধরনের ট্রেডিং করতেই হয়। তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। তবে সার্বিকভাবে বলবো আপনাকে সচেতনতার দরকার আছে। আপনার সচেতনতার দরকার আছে, কর্মক্ষেত্রে উন্নতিতে সচেতনতার দরকার আছে। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় আজকের দিনে চাকরি প্রাপ্তির মতো সুযোগ হতে পারে, তার জন্য কিছু খরচ খরচা হতে পারে। আজকে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, সেটা প্রবলেম হতে পারে। আইনি ঝামেলার মধ্যে পড়তে পারেন, সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। যারা মহিলা আছেন, পুরুষরা মহিলাদের থেকে আজকের দিনে সতর্ক থাকবেন, আপনার সহকর্মীদের থেকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবিশ্বাসের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রেমের মধ্যে বাঁধন রাখার দরকার আছে ভালো করে, না হলে বিপত্তির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ রইল। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যেই একটু যেতে হতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের ব্যাপারটা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন। ভাই বোন, আত্মীয় পরিজন থেকে সতর্ক থাকতে হবে।
এবং ঘটনাচক্রে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, তা সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, বেড কমফোর্ট, দাম্পত্য সুখের ক্ষেত্রটা প্রাপ্তিযোগ হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে ইগোইস্টিক প্রবলেম অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেমিক্যালের ব্যবসা বাণিজ্য বা যারা গোপনীয়তা রক্ষা করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর মঙ্গল রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, খারাপ নয়। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আয়ের উৎস হতে যাচ্ছে, নতুন কোনো চুক্তি সাধনের মাধ্যমে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আপনার উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। স্বামী বা স্ত্রী আপনার ব্যবসাতে সহযোগিতা করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। কোনো কোনো বন্ধুর বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরেও কেটে যাওয়ার প্রবলেম থাকতে পারে। বাড়ির কাছাকাছি কোনো পরিচিত ব্যক্তির দ্বারা বিবাহ কথাবার্তা হতে পারে, কিন্তু সেটা যাতে না কেটে নেয় খেয়াল রেখে চলতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যারা বিবাহ করেছেন, সদ্য বিবাহিত বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ সেটা দেখতে পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো ফল পাবেন। সেটা আপনার ভালোর দিকে যাবে বলে আশা করছি। যাদের বৃহস্পতি এবং শুক্রদেব খুব খারাপ আছে ন্যাটাল ছকে, তাদের বা দশাও চলছে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবার অন্য রকমের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে দোষারোপ করে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলতে পারেন এবং একে অপরের জন্য চিকিৎসা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসাতে লস হয়ে যেতে পারে। কি বললাম, বৃহস্পতি এবং শুক্র যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে এবং আপনার দশাটা চলছে এবং খারাপ ফল দেবে বলছে, তখন, আদারওয়াইজ নয়। কঠোর পরিশ্রম করুন, শুভ ফল পাবেন। প্রেম করে বিবাহের যোগ থাকছে আজকের দিনে, সেটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট থাকলেও সেখান থেকে উতরে যাবেন বলে আশা করছি। আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, সাফল্য প্রাপ্তির জায়গাটাও ভালো আছে। অর্থ যে খুব একটা খারাপ জায়গা থাকবে তা না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রেও মোটের উপরে ভালো। বাড়ি পরিবেশও খারাপ নয়। বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু ব্যয় হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে আজকের দিনে, সেটা দেখুন। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করতে পারা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে, বিপদ তাড়া দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয় বটে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। কি একটা ভয় ভয় ব্যাপার থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে কিছুটা। ঘটনাচক্রে আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো কিছু ভালো মন্দ আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘটনা হলো গিয়ে আপনার হচ্ছে শরীর স্বাস্থ্য যদি রোগ রোগ যদি আগে থেকে হয়ে থাকে তার জন্য আজকের দিনে একটু ভুক্তভোগী হতে হবে হয়তো। ইনফেকশনজনিত কারণে আপনার শরীর কষ্ট অনেকটা পাওয়ার সম্ভাবনা থাকবে, আর রোগটা সারতে চাইবে না, কিরম যেন একটা বিচ্ছিরি ব্যাপার থাকবে আজকে সারাদিন।
তাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা আপনার ক্ষেত্রে উপযুক্ত হবে বলে মনে করছি। তবে মামার বাড়ির থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে বা মামার সঙ্গে সম্পর্কেও উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। পশু জাতীয় প্রাণী নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে লেবারের প্রবলেম ছিল, সেগুলো কমপ্লিটলি শুভর দিকে যাবে বলে মনে করি। লোকজন পেয়ে যেতে পারেন আজকের দিনে। চাকরি সূত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভ্রমণ হবে এবং আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সেলস মার্কেটিং বা এজেন্সি ব্যবসা বা যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। মাথায় রাখবেন এখানে না, যদি শুক্র এবং শনিদেব আপনার ন্যাটাল ছকে খারাপ থাকে, ন্যাটাল ছকে খারাপ এবং আপনার দশার মধ্যে আছেন, ওই শুক্র শনির দশা মধ্যে দিয়ে যাচ্ছেন বা বৃহস্পতি প্রত্যন্ত দশা দিয়ে যাচ্ছেন, তাহলে যদি সেখানে যদি বলে খারাপ প্রভাব পড়ছে আপনার এই মুহূর্তে, তাহলে আমি বলবো সতর্ক থাকুন একটু। কেন চাকরির ক্ষেত্রে বিপত্তির সৃষ্টি হতে পারে, সেটা মাথায় রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন, কঠিন রোগে ভুগে যেতে পারেন। মামলা মকদ্দমা যদি চলে পরাজয় হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট, মানসিক দুশ্চিন্তা এগুলো থেকে যেতে পারে আজকের দিনটা, মাথায় রাখবেন। তবে আমি পজিটিভ ধরেই চলছি যে আপনাদের উন্নতির যোগ থাকছে, আপনার প্রতিযোগিতার ক্ষেত্রে লাভবান হবেন। আর যদি পজিটিভ থাকে তো কথাই নেই, আজকের দিনে মামলা মোকদ্দমায় জয়লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্রুত গতিতে আমরা যে বললাম শরীর স্বাস্থ্য খুব খারাপ যেতে পারে, সেটাই দ্রুত গতিতে ভালো হয়ে যাবে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকবে। কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হতে পারেন, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, আপনার যদি বুকে কোনো প্রবলেম থাকে, মানে শ্বাসকষ্টের প্রবলেম বা বুকেতে কোনো অনেক সময় ফুলে যায়, অনেক সময় শ্বাসকষ্ট যেমন আছে ফুলে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে আমি বলবো এগোন, ভালো হবে। যারা অন্যের উপর নির্ভরশীল হয়ে আছেন তাদেরকে বলবো স্বনির্ভর হওয়ার জন্য, মাথায় রাখবেন। আর সম্পত্তি সংক্রান্ত বিবাদ মেটাবার চেষ্টা করবেন, বেশি দিন সেটাকে এরকমভাবে লিঙ্গারিং করতে যাবেন না। তাতে কী হবে, প্রবলেম হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে বেশি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে তো অসামান্য হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আর লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে হতে পারে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খেয়াল রেখে চলুন আজকের দিনটায়। আর অর্থ নাশ হতে পারে, অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, তার জন্য লোন নিতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে বিভাজনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে যতই সমস্যা আসুক, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো, ভাই খুব ভালো করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ, দাম্পত্য এবং ব্যবসার জন্য হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখুন আজকের দিনটা। আজকের দিনে আধ্যাত্মবাদীদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণও দেখাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ড কালার ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 20 ডট অনেকটাই কম, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদটা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ। আজকের দিনে চন্দ্র আপনার ধনু রাশি দিয়ে এগোচ্ছে, আপনার পঞ্চম ভাব দিয়ে, এবং মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে বলবো কিছুটা তো আপনার ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে, কিছুটা সামান্য কিছুটা হলেও বেটার হবেই।
আপনার প্রথম যে সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে প্রেম ভঙ্গের ব্যাপার থাকবে। প্রেমের মধ্যে যারা আছেন তারা একটু সচেতন থাকবেন। আর যারা প্রথম সন্তান কনসিভ করে আছেন তারা সতর্ক থাকবেন। আপনাদের শরীর স্বাস্থ্য এতটুকু খারাপ গেলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। যাদের যে সমস্ত বন্ধুদের চন্দ্র এবং বৃহস্পতি খুব খারাপ আছে এবং নাটাল ছকে এই মুহূর্তে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে। যদি খারাপ আপনার প্রভাব পড়ে বা আপনার ন্যাটাল ছক বলছে, মানে দশাটা বলছে যে খারাপ, তাহলে আপনার ভীষণ সতর্ক থাকতে হবে। সন্তানের ব্যাপারে এবং ব্যয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং জুয়া ফাটকা শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করে প্রচুর অর্থ লস করে ফেলতে পারেন, তাই খেয়াল রেখে চলতে হবে। আমি ধরে নিলাম পজিটিভ আছে, পজিটিভ থাকলে তার কথাই নেই, তাহলে তো আপনার ক্ষেত্রে ভালো প্রাপ্তির যোগ থাকছে। বিনোদনমূলক কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, সিনেমা ইত্যাদি বা গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্তির জায়গা থাকছে, ভালো হবে। যারা ভাষা বেছে খান তাদের ক্ষেত্রে ভালো হবে। কণ্ঠ দিয়ে যারা কাজকর্ম করেন এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে, আয় উপার্জন আপনাদের অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন, যদি আপনার ড্রিঙ্কসের নেশা থাকে আজকের দিনে কিন্তু সেটা করতেই যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এবং আসক্তির পরিমাণ অনেকটা বাড়তে পারে, তারপরে বিপত্তির সৃষ্টি হলেও হতে পারে। মাথায় রেখে চলবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। পজিটিভ ধরে নিয়ে আমি এগোচ্ছি। বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আপনার প্রেম প্রীতি ভালোবাসা আকর্ষণ অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে আশা করছি। চাকরির ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরি চেঞ্জের মতো পরিস্থিতি থাকছে, তবে চাকরির ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়। আর এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার ক্ষেত্রে লসে রান করতে পারে, সেরকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথায় রাখবেন। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, পেটের গণ্ডগোলের ব্যাপারটা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। ভালো বুদ্ধি যদি কাজে লাগাতে পারেন, বুদ্ধির প্রয়োগটাই হচ্ছে আজকের দিনে আসল খেলা হতে যাচ্ছে আপনার। ভদ্র ব্যবহার আর বুদ্ধির প্রয়োগ, এই দুটো হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাসেট হতে যাচ্ছে। এই দুটো যদি ঠিকঠাক করতে পারেন, 20 ডট আছে তো, এই ডটটা দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের পজিটিভ এনার্জি এনে দেবে। কেন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশায় অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে যাবে আজকে, অনেকটাই বেশিই করবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুল যাতে না হয় খেয়াল রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা বিনোদন জগতের সঙ্গে কাজকর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য খারাপ যতই যাক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেটাও ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য ভ্রমণও শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। লোন স্যাংশনের মতো চেষ্টা করছেন, আজকের দিন লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা হালকা কচি কলা পাতার রঙটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট অত্যন্ত ভালো। লালচে সবুজটাও ভালো হবে আজকের দিনে। লালচে সবুজ, হ্যাঁ লালচে সবুজও ভালো হতে যাচ্ছে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। কেতু বসে আছে, কোনো ডিস্টার্ব করবে না আজকের দিনে আপনাকে। রাহু দৃষ্টি পড়ছে, একটু ডিস্টারবেন্সে ওখানে পড়তে পারে হয়তো। মঙ্গল আপনাকে ডিস্টার্ব করবে না, বৃহস্পতিও আপনাকে ডিস্টার্ব করছে না আজকের দিনে, বরঞ্চ ভালো ফল দেওয়ার জন্য বলছে।
এখন ঘটনা হচ্ছে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ভাব দিয়ে আপনার যাচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আবার দিয়ে দিল। শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা আপনার ক্ষেত্রে 100% হবে বলে মনে করছি। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ থাকলে সেখান থেকে নিষ্কৃতি পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং মায়ের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো হবে। গৃহ সুখ শান্তি বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনে, ভালো, অনেকটাই ভালো। শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। বাড়িতে কোনো পশু পাখি নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রপাতি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে আয় উপার্জন করছেন আর কি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যারা বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করছেন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষকতা করেন, পুরোহিতগিরি করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে, জনপ্রিয়তা বাড়বে। যদি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন বা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। নেতিবাচক চিন্তার কারণে আপনার কিন্তু কিছুটা বিমর্ষতা হতে পারে হয়তো, সেখান থেকে আপনাকে বেরোতে হবে, মাথায় রাখবেন। সুস্বাদু খাবার খাচ্ছেন, বিলাসবহুল দ্রব্য উপভোগ করছেন, সবই ঠিক আছে, কিন্তু পুরানো ঋণের শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে, তার জন্য সমস্যায় পড়তে পারেন। একটু সতর্ক থাকবেন সন্ধ্যার পরে, কারণ সেই সময় গ্রহ নক্ষত্রের যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই সময় আপনার ঝগড়াঝাটি হতে পারে। শান্ত থাকুন, ধৈর্য ধরে থাকুন। এত কোনো ভালো সুযোগ সুবিধা সেগুলো আপনার ক্ষেত্রে বর্তাচ্ছে। যে সমস্ত বন্ধুদের রবিদেব খুব খারাপ আছে, বুধ এবং শনিদেব খুব খারাপ আছে ন্যাটাল ছকে, এবং আপনার দশাটা ওই দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আজকের দিনে জুয়া ফাটকা শেয়ার মার্কেট লটারিতে ইনভেস্ট করলে প্রচুর অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে। যদি আপনার নাটাল ছকে রবিদেব খুব খারাপ থাকে, বুধ, রবি এবং বৃহস্পতিদেব না শনিদেব খারাপ থাকে, তাহলে একটু সতর্কই থাকতে হবে আপনাকে ওই ফাটকায় খেলার ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু যদি পজিটিভ বলে তো এগিয়েই যান একদম চোখ কান বুঝে। অর্থ ডবল অর্থ ইনকামের একটা সুযোগ থাকবে, আদারওয়াইজ কিন্তু যাবেন না। হস্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। নিজের বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আপনি নিজে ভুল ডিসিশান নিয়ে বিপদে পড়তে পারেন, মাথায় রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণের যে চোট আঘাত যাতে না হয় খেয়াল রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ অনেকটা বেশিই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেম ভঙ্গের যোগ থাকছে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আকাশি কালারও যাচ্ছে, আজকের দিনে জন্মতারা দিয়ে আপনি এগোচ্ছেন। একটু চাপের মধ্যে থাকে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ থাকে, কিন্তু 34 ডট নিয়ে এগোচ্ছেন যেহেতু, অতটা আপনাকে ডিস্টারবেন্স দেবে বলে মনে হয় না। আর তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, সামান্য চাপের মধ্যে কিছুটা পড়বেন। আসছে কোন কোন জায়গাগুলো আপনার সাবধানতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারে। প্রথমত যে ভালো জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তা চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। কর্ম আপনার বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ আজকের দিনে থাকবে বলে মনে করছি, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে আগ্রহ আপনার বেশি বাড়বে। শেয়ার মার্কেট, জুয়া ফাটকা, এসব রেসে লটারি ইত্যাদির মধ্যে দিয়ে আয় উপার্জন হতে পারে। যারা সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট বা প্রসাধনী দ্রব্য, মেয়েদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য এই সমস্ত কোনো করেন, তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ আছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছে।
ভালো হতে যাচ্ছে। তবে ভাইয়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ভাইয়ের হঠাৎ করে কোনো শারীরিক কষ্টের কারণে হসপিটাল ঘর করতে হতে পারে, খেয়াল রাখতে হবে ভাই। র্যাশ ড্রাইভিং আপনি করতে যাবেন না, এটা হচ্ছে আপনার ক্ষেত্রে বাজে হতে পারে, মাথায় রেখে চলতে হবে। এবং ভাই বোনের সঙ্গে বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। তবে যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে কেতু এবং বুধদেব খুব ভালো আছে ন্যাটাল ছকে এবং পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে, তাহলে তো আর কথাই নেই। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, হসপিটাল, নার্সিংহোম, ওষুধপত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রভূত অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে এবং বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়তে থাকবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন। বিবাহিত জীবনে আজকের দিনে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ফুটফুল রেজাল্ট দিয়ে যাবে, খারাপ হবে না। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা আপার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, হোমসাইড করার পুলিশ বিভাগ এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছি আপনাদের ক্ষেত্রে। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আপনাদের। আর পুরানো ঋণ শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে, সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলুন। আজকের দিনে আপনাদের যতই সমস্যা থাকুক, সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা দেবে ঈশ্বর। চাকরির জায়গাটা যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ সত্যিই ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খারাপ হবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9 এবং 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চকলেট কালার ব্যবহার করুন, লাল রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 33 ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ঊর্জা থাকছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো থাকছে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি বা অর্থের ব্যাপারে আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং পিতার সাহায্য পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বাসস্থান পরিবর্তন করা বা ভ্রমণের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন, খাতা বই পেন্সিল এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে নিকটবর্তী কোনো জায়গায় লোকেদের সঙ্গে বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিবাহের যোগাযোগ শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। মামলা মকদ্দমা থাকলে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। ব্যবসা করার প্রবণতা আপনার বাড়ছে এবং ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। মনের ইচ্ছা দ্রুত পূরণ হওয়ার একটা যোগ থাকছে আজকের দিনে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে, সেটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে বলে মনে করছি আজকের দিনে। মায়ের আশীর্বাদও পেতে যাচ্ছেন, সেদিক থেকে ভালো হতে যাচ্ছে। তবে শুরুটা একটু চাপের মধ্যে দিয়ে হলো, পরবর্তীকালে মোটের উপরে ভালো হবে। শরীরে ক্লান্তি বোধ আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। হতাশাপূর্ণ যৌন আকর্ষণ আপনাকে ব্যথা দিতে পারে, তবে সেখান থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করুন। বিভ্রান্তিকর চিন্তার মাধ্যমে ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কাজের চাপ বৃদ্ধি হতে যাচ্ছে, পেটের গণ্ডগোল ব্যাপারটা থাকতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ভাষার মাধ্যমেই আপনি জয়লাভ করতে যাচ্ছেন,
আজকের দিনে মাথায় রাখবেন, ভাষার মাধ্যমেই আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। দূর দেশে যদি বসবাস করেন, বিদেশে বসবাস করছেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হবে অনেকটা বেশি। বিশাখা নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকছে। আজকের দিনে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা ভীষণ শত্রুতা হতে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য আপনার খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে, সেটা খেয়াল রেখে চলুন। তো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। বেড কমফোর্ট আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের মাধ্যমে বা ডিড সাইনের মাধ্যমে ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পজিটিভ ঊর্জা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে মাথায় রাখবেন, একটা সামান্য ভুল অবৈধ কাজকর্ম আপনার ক্ষেত্রে আপনাকে ব্যাক ফুটে ফেলে দিতে পারে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপর শুভ ফল দিতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, সাদা রংটা যাচ্ছে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 34 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সাধক তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, পজিটিভ ঊর্জা দেখা দিচ্ছে আজকের দিনে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেইটাও পজিটিভ ঊর্জা অনেকটা দেবে আজকের দিনে। যদি আপনার চন্দ্র খুব খারাপ থাকে নাটাল চকে, চন্দ্র খুব খারাপ আছে, বৃহস্পতি খুব খারাপ আছে আপনার নাটাল চকে এবং দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে একমাত্র আপনার কি হবে, একটা প্রতিটা পদক্ষেপে একটু দেখবেন কিনা যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে আজকের দিনে। আদারওয়াইজ আমি বলবো আজকের দিনটায় আধ্যাত্মিক জগতে যারা যুক্ত আছেন ভীষণ ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভালো ফল হবেই হবে। সাহস আপনার বাড়বে, বুদ্ধি আপনার বাড়বে, বাধা বিতর্ক অতিক্রমণ করে আজকের দিনে সফলতার দিকে যাবেন, মানসিকভাবে সুস্থতার দিকে থাকছেন। ভাই প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। তবে রোগের কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। বৃহস্পতি যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, তাহলে তো আপনার কথাই নেই, আপনাকে ভীষণ সতর্ক থাকে চলতে হবে। বা বৃহস্পতি এবং মঙ্গল বিশেষ করে যদি খুব খারাপ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হতে পারে, মানে আপনার রোগ বৃদ্ধি হয়ে গেল, ইনফেকশন হয়ে গেল, রোগের কারণে আপনার কাজ পণ্ড হয়ে গেল, ভালো সুযোগটা ধরতে পারলেন না আপনি। কিন্তু আমি বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। পশু জাতীয় প্রাণী যদি আপনার বাড়িতে থাকে, ভালো পশু জাতীয় প্রাণী নিয়ে আসছেন আজকের দিনে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। বাড়িতে কোনো লোকজন খুঁজছিলেন কাজের লোক, তাদেরকে সেই কাজের লোক পেয়ে যেতে পারেন। আপনি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপর অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন। কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য হচ্ছেন, ওকালতি ব্যবসা বাণিজ্য বা স্বনির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো, সাফল্য পাওয়ার যোগ থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে এগিয়ে যান বন্ধু, আজকের দিনটা 100% সাকসেস পাওয়ার মতো সুযোগ আপনার আসছে। আজকের দিনটা কাজে লাগান। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ শুনে চললে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়কে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ আজকের দিনে আপনার আসতে চলেছে, ভালো হতে যাচ্ছে। প্রেমের বিহলতার মধ্যে দিয়ে গেলেও ভালো ফল পাবেন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয়। আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে, এগিয়ে যান, ভালো হবে। লোনের চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, লোন প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
যারা ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে কিছুটা হলেও। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটাও সম্ভব সুন্দর হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হালকা সবুজ রং, হালকা না ডিপ সবুজ রং ব্যবহার করুন, ডিপ গ্রিন। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধ ডিস্টার্ব করছে না, রবিদেবও ডিস্টার্ব করবে না, কিন্তু আপনি বদ তারা দিয়ে করছেন। এই কারণের জন্য আপনার মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকতে পারে, কারণ দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেই কারণের জন্য আপনার আজকের দিনে বিতৃষ্ণা মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজকের দিনে সুখের যে সঞ্চার, সেখানে একটুখানি খামতি থাকবে বলে মনে করছি। স্বামী বা স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে চলার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, লগ্নি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমে যারা আছেন তাদের প্রেম ভঙ্গের যোগ থাকতে পারে, সতর্কতার দরকার আছে। আপনি প্রথম কনসিভ করেছেন, এই সন্তান প্রথম বিবাহের পরে তো, বিবাহের পরে প্রথম কনসিভ করেছেন, আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। সন্তানের শরীর স্বাস্থ্য কষ্ট হতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ গেলে, তাই আপনি অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। সামান্য এতটুকু যদি সমস্যা তৈরি হয় অবশ্যই করবেন। কখন বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, শুক্র যদি খুব খারাপ থাকে, অবশ্যই বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র খারাপ আছে, এবং আমরা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বলছে কিনা যে এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ আছে, সন্তান প্রাপ্তির যোগ থাকছে। তাহলে আজকের দিনে সন্তান তো আজকের দিনে ভূমিষ্ঠ হবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রেখে চলতে হবে। ডাক্তারের সান্নিধ্য সঙ্গে সঙ্গে যোগাযোগ, সন্তান কী যেন বলে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন দ্রুত গতিতে। এতটুকু যদি শরীর স্বাস্থ্যের খারাপ থাকে আপনার মাথায় রাখবেন। উচ্চশিক্ষা যারা করছেন, বিদেশে অবস্থান করছেন, আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু মনটা অশান্ত থাকতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যয় পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে আপনি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির ক্ষেত্রেও বা আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তবে যারা বিদেশে অবস্থান করছেন, বিদেশে ভ্রমণ করছেন, বিদেশে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে, ভালো হবে। মনটা চঞ্চল, মনের মধ্যে যে চঞ্চলতা আসবে সেটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। ঝগড়াঝাটি কাউকে করতে যাবেন না। অর্থ নিয়ে সাবধানতার দরকার আছে। অর্থ যাকে তাকে ধার দিলে সেই অর্থ ফেরত পাবেন না। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার সময় নষ্ট এবং অর্থ ক্ষতি হতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের মাথায় রাখতে হবে, আধ্যাত্মবাদের প্রতি আপনার আকর্ষণ অনেকটা বাড়তে পারে। যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর ঘটনাচক্রে রিসার্চ করাদের ক্ষেত্রেই ভালো হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ হঠাৎ করে হলেও হতে পারে। সামান্য একটা যোগ দেখা যাচ্ছে বটে, কিন্তু ভালো হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলো, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে উচ্ছৃঙ্খল হতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আপনাদের ফাটকাতেও কিছু প্রাপ্তির যোগ আছে বটে, কিন্তু ব্যয়ের জায়গাটায় অনেকটা বেশি আকার ধারণ করছে, তাই সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু সেখান থেকে লাভ ওঠানোরও সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে কিছুটা হলেও, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা খারাপ হবে বলে মনে হয় না, প্রেমের জায়গাটাও খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন এবং বত্তারা দিয়ে এগোচ্ছেন। 27 ডট তো ভালো, বত্তারা দিয়ে একটু ডিস্টারবেন্স তো দিচ্ছে, শুক্রের দেয়, শুক্র কিন্তু কোনো ডিস্টারবেন্স দেবে না আজকের দিনে অতটা। তা একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন তো থাকছে 100%, অনেকটাই ভালো। 100% তো বটেই, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চলুন দেখা যাক কী কী কানেকশান আসছে আজকের দিনে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে, এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেল। যাই হোক, আলোচনা আসছে। আপনার যদি রবিদেব রবিদেব বলছে, বৃহস্পতি চন্দ্র এবং যদি ভালো থাকে নাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, কে বৃহস্পতি চন্দ্র এবং কেতু, বৃহস্পতি চন্দ্র কেতু এবং শুক্র, বৃহস্পতি চন্দ্র কেতু শুক্র আজকের দিনে আপনাকে কন্ট্রোল করবে। এই 4টি গ্রহ আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে আছেন এবং আপনার পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে, তাহলে তো আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার কম্পিটিটিভ এক্সাম থাকলে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে, আপনার দ্রুত নিরাময় হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য ভালো হবে। শেয়ার মার্কেট, জুয়া ফাটকা লটারি এই সমস্ত ক্ষেত্রে থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উদারচেতা মন হতে যাচ্ছে আপনার, ভালো হবেই হবে আজকের দিনটা, এবং আপনি সমাজসেবায় আগ্রহী হবেন এবং নাম কামাবার সুযোগ থাকবে। বন্ধুবান্ধব আজকের দিনে বেশি বাড়তে চলেছে, মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, ঝুঁকিপূর্ণ লেনদেন করছেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে যে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেই লাভ ওঠানোর জায়গাটায় কিছুটা খামতি হয়তো আপনাদের ক্ষেত্রে থাকবে, কিন্তু আমি বলবো পজিটিভ ভাইব্রেশন বেশি থাকছে। কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। দুশ্চিন্তায় ভুগতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার কেতুদেব খুব খারাপ থাকে, বুধদেব খুব যদি খারাপ থাকে নাটাল ছকে এবং খুব দশাটা বাজে দশা চলছে এখন, তাহলে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়বে। এই যে বললাম বন্ধুবান্ধব প্রাপ্তি বা বন্ধুদের সঙ্গে অ্যামুজমেন্ট হবে, সেক্ষেত্রে একটু গোলযোগ তৈরি হতে পারে, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। আশাহত হতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যোগ, ভালো যোগ থাকছে আজকের দিনে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। কর্মক্ষেত্রে সম্মান সুনাম সবই পাচ্ছেন আজকের দিনে, রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ কি আর কি, ভালোই হতে যাচ্ছে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো ভালো, ভ্রমণ দেখাচ্ছে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিন লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে হাবুডুবু খেতে যাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির যোগ হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, একটা গোলযোগ হতে পারে, পুরানো ভুল করে আপনি সেই ভুলভোলার মধ্যে পড়ে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারেন। শত্রু বৃদ্ধি হতে পারে চাকরির জায়গায়, এবং দাম্পত্যের জায়গায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সাফল্য আছে, হাতের মুঠোয় আসবে, বাড়ির পরিবেশও খারাপ নয় দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা জেলখানা সংক্রান্ত বা যারা ওই মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রেমের জায়গায় ভালো ফল পাবেন বলে আশা করছি, খুব খারাপ নয়, প্রেমের জায়গাটা ভালোই হবে, আশা করছি ভালো হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। এগোচ্ছেন মিত্র তারা, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং রাহু যে বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টারবেন্স দেবে বলছে, একটু ডিস্টারবেন্স দেবে গো। দেখা যাক নক্ষত্রগুলো কি বলছে, চলুন আলোচনা করা যায়। মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশম ভাব দিয়ে চন্দ্র এগোবার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনি পেয়ে গেলেন। ওই দিকটা যেমন রাহু একটু ডিস্টার্ব করবে, অতটা খারাপ করার ক্ষমতা নেই আজকের দিনে। 31 ডট নিয়ে যাচ্ছেন এবং পজিটিভ অনেকটা বড় পজিটিভ জায়গা দিয়ে গেছে, মূলার পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়েছেন, ভালো, খারাপ না।
ঘটনাচক্রে যারা সিনেমা থিয়েটার, আনন্দদায়ক ক্রিয়াকলাপ, সঙ্গীত নাটক, চিত্রকলা, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা কাজকর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে আইটি সেক্টরে ক্রিয়েটিভ ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারপরে অনলাইনে কাজকর্ম করেন, ওই ফ্রিল্যান্সিংয়ের জব করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, ভালো হবে। তবে চাকরি ক্ষেত্রে কিছুটা না, চাকরির জায়গাটা ভালোই হতে যাচ্ছে, খারাপ হবে না। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি এবং ব্যবসা যারা উভয় করেন, উভয় ক্ষেত্রেই লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছে। হ্যাঁ, এগুলোতে ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্ম বিদেশে প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, পেন্ডিং ছিল, আজকের দিনে সেই পেন্ডিং জায়গাটা তৈরি হতে পারে এবং আপনি সৌভাগ্যবান হতে যাচ্ছেন। বিদেশে যদি অবস্থান করেন সেক্ষেত্রেও কিন্তু নাম কামাবার সুযোগ অনেকটা বেশি থাকছে। ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য আপনার ইনভেস্টমেন্টের দরকার আছে, সেটা করতে পারেন, ভালো হবে। কোনো পুরানো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা করে দিতে পারে আজকের দিনটা। জীবনযাত্রার যে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আজকের দিনে, কঠোর পরিশ্রমের সাফল্য আপনি পেতে যাচ্ছেন। সন্ধ্যার পরে ভালো খবর পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে প্রাপ্তির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভাবুডুবু খাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য চেষ্টা করুন আজকের দিনে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না সৃষ্টি হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। এছাড়া আমি বলবো চাকরির জায়গাটা ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, সেদিকটা ভালো হবে, সেদিকটা ভালো হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমেতে যে খুব খারাপ হবে তা না, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হচ্ছে। পাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।